ফাঁসি ফাঁসি চাই খুনিদের ফাঁসি চাই মুস্তাক ভাইয়ের খুনিদের ফাঁসি চাই ফাঁসি চাই আমার ভাই জবাব দে জবাব দে আমার ভাই Action to action! Direct action! Ulama Jamiyater action! Direct action! Sabtu Jamiyater action! Direct action! Juma Jamiyater action! Direct action! Amjanatar action! Direct action! Fashi চাই! ফাঁসি চাই! মুস্তাক ভাইয়ের খুনিদের ফাঁসি চাই! আমার ভাই মরল কেন? প্রশাসন জবাব দে! আমার ভাই মরল কেন? আমার ভাই শহীদ কেন? প্রশাসন জবাব দে! আমার ভাই শহীদ কেন? সামনে দেখি যাই আরো দেব রক্ত দিয়েছি তো রক্ত আরো দেব রক্ত রক্তের বন্যায় হয়ে যাবে বন্যায় রক্তের বন্যায় সংগ্রামী বিক্ষুব্ধ জনতা আপনারা জানেন গত পরশুরাত 11 ঘটিকার সময় সুনামগঞ্জ জেলা জমিয়তের সহসভাপতি মাওলানা মুস্তাক আহমদ কাজীকে খুন করা হয়েছে। আজ 2 দিন যাবৎ আমরা প্রশাসনের প্রতি আস্থা রেখেছিলাম, কিন্তু আজ সকালে বিরাই বর্ষমান নদীতে আমার ভাই মুস্তাক ভাইয়ের লাশ উদ্ধার করা হয়েছে। আমরা আজকের এই বিক্ষুব্ধ জনতার পক্ষ থেকে সরকারকে 24 ঘন্টার আলটিমেটাম দিচ্ছি। যদি 24 ঘন্টার মধ্যে মুস্তাক ভাইয়ের খুনিদের খোঁজ না করে বিচার না করা হয় তাহলে বাংলাদেশের রাজপথ রক্তে লাল হয়ে যাবে। আমি উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি আজকের এই মানববন্ধনে উপস্থিত হয়েছেন ইউনিয়ন জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আমিনুল ইসলাম রাজু, উপস্থিত হয়েছেন ইউনিয়ন জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা শেখ বিলাল আহমদ। সংগ্রামী উপস্থিতি এক পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি ইউনিয়ন জমিয়তের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক মাওলানা শেখ বিলাল আহমদ। সংগ্রামী বিক্ষুব্ধ জনতা, আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিগত 3 দিন যাবৎ আমরা দেখতে পাচ্ছি আমার ভাই শান্তিগঞ্জ উপজেলার নিবাসী সুনামগঞ্জ জেলা জমিয়তের সহসভাপতি হযরত মাওলানা মুস্তাক আহমদ গাজীনগরী নিখোঁজ হয়েছে। আমাদের জেলা জমিয়তের পক্ষ থেকে আমাদের কেন্দ্রীয় জমিয়তের পক্ষ থেকে আমরা এর সুষ্ঠু খুঁজের জন্য আমরা প্রশাসনের কাছে দাবি জানিয়েছিলাম, কিন্তু দুঃখজনক হলে সত্য আজকে সকালে সুনামগঞ্জের বিরাই একটি নদী থেকে ভাসমান লাশ আমরা আজকে উপহার পেয়েছি। আমরা ফাঁসিবাদকে এদেশ থেকে তাড়িয়ে আমরা আজকে লাশ উপহার পেলাম। আমরা প্রশাসনের কাছে কি পেলাম? আমি মনে করি, আমি এখানে বিশ্বাস করি মাওলানা গাজীনগরের ইন্তেকাল, মাওলানা গাজীনগরকে শহীদ করা হয়নি, এই গাজীনগরকে শহীদ করা হয়েছে মনে করি আমি একজন মুস্তামির সাহেবকে শহীদ করা হয়েছে। একজন মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন, মাওলানা গাজীনগরকে শহীদ করা হয়নি, একজন জমিয়তকে শহীদ করা হয়েছে। আমরা আজকে বিক্ষুব্ধ জনতার পক্ষ থেকে এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং এর সাথে সাথে আমরা সুষ্ঠু বিচার দাবি করছি
যদি এর বিচার সুষ্ঠু বিচার না করা হয় এবং এই খুনিদেরকে বিচারে আওতাভুক্ত না করে দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হয়, তাহলে আমাদের এই আন্দোলন রাজপথে চলবে ইনশাআল্লাহ। সুষ্ঠু বিচার পাওয়া না আগ পর্যন্ত আমরা কখনো গড়ে ফিরব না। এই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আজকের এই বিক্ষুব্ধ জনতা এই গণমিছিল যারা সাফল্য মনোনীত করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সংগ্রামী উপস্থিতি, এরপরে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন জমিয়তের কর্মী উস্তাদ মোহতারাম হযরত মাওলানা আমিনুল ইসলাম হাফিজাহুল্লাহ। সম্মানিত বিক্ষুব্ধ জনতা, আপনারা ইতিমধ্যে শুনেছেন আমাদের জমিয়তের কেন্দ্রীয় নির্বাহী সদস্য দক্ষিণ সুনামগঞ্জের শীর্ষ আলেমদের আমরা জানি বিগত 3 দিন পূর্বে তিনি নিখোঁজ হয়েছিলেন। আজকে 3 দিন পর দিরাইয়ের একটি নদীতে ভাসমান অবস্থায় তার লাশ পাওয়া গেছে। একথা প্রমাণ করেছে মুশতাক গাজী নগরীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আজকের এই বিক্ষুব্ধ সমাবেশ থেকে জমিয়তের পক্ষ থেকে সর্বস্তরের জনগণের পক্ষ থেকে আমরা তার সুষ্ঠু বিচার চাই। আমি উপস্থিতি, আজকে মুশতাক গাজী নগরীকে শহীদ করা হয় নাই, বরং এদেশের উলামায়ে কেরামদেরকে শহীদ করা হয়েছে। তাদের প্রত্যেকের অন্তরের মধ্যে রক্তকরণ হয়েছে। আজকের এই বিক্ষুব্ধ সমাবেশ থেকে প্রশাসনের কাছে বলতে চাই, আপনারা বিগত 3 দিন কি করেছেন এদেশের জনগণ তা দেখেছে। বিলম্বে মুশতাক গাজী নগরীর খুনিদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে আহ্বান জানিয়ে, এবং আপনারা জানেন সুনামগঞ্জের সুনামধন্য শাইখুল হাদিস আল্লামা নুরুল ইসলাম খান সাহেব আজকে জুমার পূর্বে যে আন্দোলনের ডাক দিয়েছেন, মুশতাক গাজী নগরীর খুনিদের শাস্তি না হলে এই আন্দোলন আমাদের চলবেই চলবে। সংগ্রামী উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন ইউনিয়ন জমিয়তের সংগ্রামী সভাপতি মৌলানা সৈয়দ রশিদ আহমদ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন এবং আজকের বিক্ষুব্ধ জনতার পক্ষ থেকে প্রশাসনের কাছে খোলাসি দিচ্ছেন ইউনিয়ন জমিয়তের সংগ্রামী সভাপতি মৌলানা সৈয়দ রশিদ আহমদ।